স্যাটেলাইট ইন্টারনেটের যুগে পা দিচ্ছে দেশ। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। বাংলাদেশে স্টারলিংকের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু নেই, তবে চালু করার কাজ চলছে ইতোমধ্যে। স্টারলিংক কয়েক বছর ধরেই বাংলাদেশের বাজারে এই সেবা নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি তাদের একটি দল ঢাকায় এসে বিনিয়োগ বোর্ডের সাথে বৈঠক করে গেছেন। আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া মেলা উপলক্ষে রায়ান্স কম্পিউটার স্টারলিংক রিসিভার এনেছেন। স্টারলিংকের একটি প্যাকেটে স্টারলিংক রিসিভার, কিট স্ট্যান্ড, রাউটার, তার ও পাওয়ার সাপ্লাই থাকে। সেই রিসিভার নিয়ে বেশ আগ্রহ জমেছে তরুণ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে। এখন দেখার বিষয়, বাংলাদেশে স্টারলিংকের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কবে চালু হয়। মূলত সাধারণত ইন্টারনেট সেবা যেখানে পৌঁছানো যায় না, সেখানে সেবা দিতে সক্ষম স্টারলিংক। বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিতে 5 বছর আগে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে স্টারলিংক। ইন্টারনেটের গতি অনেক বেশি হয় গভীর সমুদ্রে বা পাহাড়ি এলাকার মতো দুর্গম জায়গাতেও গেমিং, স্ট্রিমিং ও দ্রুত ডাউনলোড নিশ্চিত করতে পারে তারা। আবেদন বা প্রসেসিং ফি নির্ধারণ করা হয়েছে $5 লক্ষ, যার মধ্যে রেজিস্ট্রেশন ফি $10,000 এবং বার্ষিক ফি $50,000। এছাড়াও বার্ষিক স্টেশন বা টার্মিনাল ফি $20 নির্ধারণ করা হয়েছে।